আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এক তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই। পকেট কেটে সমস্ত টাকা তাদের মধ্যে দেশের বিদেশে পাচার করার জন্য সবচেয়ে বেশি নিপীড়ন চলেছে আমাদের এই পরিবহন সেক্টরের উপরে। আপনারা জানেন সেই ফেসিবাদ সরকারের বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে দিয়ে বিচারকে কেন্দ্র করে দিয়ে আজকে পরিবহন সেক্টরের উপরে সারা বাংলাদেশের আজকে সেই ফেসিবাদের দোসররা জোড়াকোপ্তা ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলি গাড়ি তারা পুড়িয়ে দিয়েছেন। আমরা সেই অগ্নি সংযোগের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং এই পরিবহনের সাথে সম্পৃক্ত যারা আছেন আমরা নরসিংদী জেলার মালিক সমিতির পক্ষ থেকে সমস্ত পরিবহন ভাইদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং পরিবহনের কল্যাণের জন্য নরসিংদী জেলার পরিবহন মালিক সমিতি আপনাদের পাশে আসেন এবং নরসিংদী জেলার প্রশাসন আমাদের সাথে যে কোনো বিপদে তারা আছেন। আমি নরসিংদী জেলার প্রশাসনকে ধন্যবাদ দেই। আমাদের পরিবহনের সাথে আমাদের সকল দাবি দেওয়া তাদের সাথে উত্থাপন করার পরে তারা অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত ভালোভাবে সেগুলি বিবেচনা করেছেন। বিশেষ করে নরসিংদী জেলার যে মান্যবর জেলা প্রশাসক উনি ওনার সুযোগ্য প্রশাসনিক যে দক্ষতা দিয়ে আমাদের পরিবহন সেক্টরকে একটা সুশৃঙ্খল ভাবে আনার জন্য আমাদের যে পরামর্শ উনি সে থেকে সংগ্রহ করে আমাদের পরামর্শের সাথে তারা একমত থেকে আমাদের নরসিংদী জেলার পরিবহন মালিকদেরকে বিপদে আপদে যে কোনো বিপদে আপদে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আজকে এখানে পরিবহনে নরসিংদী জেলার সমস্ত যে দূরপাল্লার গাড়ি এখান থেকে চলেন যারা এখানে আপনারা যারা কাউন্টার চালান আমি তাদেরকে বলছি যেই পরিবহন এই চোরাগোপ্তা হামলাকে প্রতিহত না করে তারা তাদের সাথে গোপনে আঘাত করে যেই সব পরিবহন তারা বন্ধ রেখেছেন আমি নরসিংদী জেলা মালিক সমিতি হিসেবে আমি আপনাদেরকে বলবো যারা সেই কাজটি করেছেন তারা কিন্তু মোটেও ভালো কাজ করে নাই। আমরা জানি গত 17 বছর অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে গেলে এই ফেসিবাদ সরকার আমাদের উপর নিপীড়নমূলক আইন তারা চাপিয়ে দিয়েছিল, কিন্তু সেই নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ জাতীয়তাবাদী শক্তির সাথে থেকে সকল বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির সাথে থেকে সমস্ত গণতান্ত্রিক দলের সাথে থেকে বাংলাদেশের ছাত্র জনতা এবং বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গত ফেসিবাদ বাংলাদেশকে পালাতে বাধ্য হয়েছেন। কাজী আপনারা যারা পরিবহনের সাথে সম্পৃক্ত আমি পরিবহন মালিকদেরকে বলবো মোটেও আপনাদের সেই চোরাগোপ্তা হামলাকে আপনারা ভয় করে আপনারা যদি সেভাবে যদি আপনারা গাড়ি চালানো বন্ধ রাখেন তাহলে কিন্তু তাদেরকে উৎসাহিত করা হবে। আপনারা সেই কাজটি কোনোভাবেই করবেন না এবং আপনাদের প্রত্যেকটা পরিবহনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমার মেসেজ পৌঁছে দিবেন যে নরসিংদীর উপর দিয়ে গাড়ি চলবে। আমি নরসিংদী যারা মালিক সমিতির সভাপতি হিসেবে আপনারা নিশ্চয় সকলে অবগত আছেন আমার সাথে একমত পোষণ করবেন। আমি এই দায়িত্ব নেওয়ার পরে নরসিংদী জেলার কোন পরিবহনের কোন মালিক সমিতির পক্ষ থেকে কোনো চাঁদাবাজি করা হয় নাই। কাজী সেইটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। আপনারা যদি আমাদের সাথে সেভাবে একাত্মতা না হয়ে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু পরিবহন সেক্টরে আবার বিশৃঙ্খলা আসবে। আমি পরিবহন মালিক সমিতির সভাপতি হিসাবে আমার নরসিংদী জেলার পরিবহন মালিকের সাথে থেকে সকল নেতৃবৃন্দকে একসাথে থেকে আপনাদের সকল রকম সুবিধা আমরা সহযোগিতা আমরা করে আসছি। আমরা চাই আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার আসার আগ পর্যন্ত আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং সমস্ত পরিবহনের সুখ দুঃখ আমাদের সাথে সমন্বয় করবেন এবং আপনাদের যারা পরিবহনের যে এই যে প্রাইভেট কোম্পানি সেই প্রাইভেট কোম্পানির এমডি চেয়ারম্যানকে অবগত করবেন যে কোনো ক্রমেই যদি এরকম ফ্যাসিবাদী শক্তির সাথে যদি কোনো আঘাত থাকেন এবং তাদের সাথে আঘাত করে যদি কোনো পরিবহন যাত্রী সেবা থেকে বিরত থাকে তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ সরকারের মধ্য দিয়ে এবং সরকারের সাথে সমন্বয় করে আমরা কিন্তু সেই সব পরিবহনের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি পরিবহন মালিক সমিতির সভাপতি হিসাবে আমি সমস্ত পরিবহনকে বলছি সমস্ত প্রাইভেট কোম্পানিকে বলছি আপনারা কোনো ক্রমেই সেইটার সাথে একাত্মতা পোষণ করবেন না এবং আপনারা সাহসী ভাবে এই বাংলাদেশের আজকে গণতান্ত্রিক সরকার আগামী দিনে নির্বাচন আসছে সেই গণতান্ত্রিক শক্তিকে আপনারা ঐক্যবদ্ধভাবে সহায়তা করবেন এবং যদি জাতীয় শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে আমাদের বাংলাদেশের সড়ক থেকে নিয়ে আমরা নরসিংদী জেলা মালিক সমিতি সকলে বসে আপনাদের সকল সুখ দুঃখ আমরা দেখার জন্য চিন্তা করব। আমরা জানি এখানে যতগুলি প্রাইভেট কোম্পানি এখানে চলেন প্রত্যেকটা প্রাইভেট কোম্পানির সাথে এখনো পর্যন্ত সেই দোষরদের সাথে এখনো সম্পর্ক আছে আমরা সব অবগত, কিন্তু আমরা গণতন্ত্র শক্তির অপেক্ষা করার জন্য আমরা তাদেরকে এখনো কোনো রকম তাদের প্রতি কোনো রকম আইনগত কোনো ব্যবস্থা এখনো নেই নাই। আমি পরিবহন মালিক সমিতির সভাপতি হিসেবে আমি এখানে বলে যাচ্ছি যারা এখানে আছেন সকলকে মেসেজ দিবেন আমার এই পরিবহন সেক্টরে যদি
যদি আওয়ামী লীগের দোসরদের সাথে কোনো সম্পর্ক থাকে এবং কোনো কাউন্টার যদি সেই দোসর এখনো পরিচালনা করে, আমি স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্তে চাই, যদি আমরা সেটা জানি তাহলে সেই পরিবহনের বিরুদ্ধে আমরা কিন্তু ঐক্যবদ্ধ থেকে আমার নরসিংদী মালিক সমিতি আমরা কিন্তু সেই ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি চাই আপনারা সমস্ত পরিবহনের যে প্রাইভেট কোম্পানির এমডি চেয়ারম্যান তাদের সাথে আলাপ করবেন এবং আমাদের যারা এই জাতীয়তাবাদী শক্তির সাথে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক শক্তি যারা গত 17 বছর নিপীড়ন সহ্য করে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য কাজ করেছেন, তাদের সাথে সমন্বয় করে আপনারা সেই সমস্ত কোম্পানিগুলি আপনারা পরিচালনা করবেন। আমি নরসিংদী জেলা মালিক সমিতি হিসাবে আজকে 1-1.5 বছর হয়েছে, আমি কোনো কোম্পানির কাছে আমি বলি নাই একটি লোককে চাকরি দেওয়া হোক এবং আমার কোনো মালিক সমিতিকে 10টি টাকা চাঁদা দেওয়া হোক। আপনারা আমি সেই সাহসী ভূমিকা নিয়েছি। কাজেই আপনারা যদি সেখানে আপনারা যদি কোনো রকম দুর্বলতা রাখান তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, তখন নরসিংদী জেলার পরিবহন মালিক সমিতি কোনো দায়ী থাকবে না। আমি আজকে এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি তাদের সাথে তাদেরকে অবগত করতে চাই যে নরসিংদী জেলার মালিক সমিতি নয়, সারা বাংলাদেশের পরিবহন সেক্টর আপনারা জানেন এটি একটি দুর্নীতিগ্রস্ত খাত ছিল, কিন্তু নরসিংদী জেলা পরিবহন মালিক সমিতির দায়িত্ব নেওয়ার পরে আমরা এখানে নরসিংদী জেলার পরিবহন সেক্টর থেকে কোনো ক্রমেই আমরা কোনো মালিক সমিতির কোনো সদস্য কোনো চাঁদাবাদীর সাথে জড়িত হই না। আমরা কোনো পরিবহনকে কোনো ধমকের সাথে কোন রকম চাপিয়ে দেওয়া কোনো শক্তি আমরা তাদের উপর প্রয়োগ করি নাই। কাজে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নরসিংদী জেলা পরিবহন মালিক সমিতির সাথে একাত্মতা থেকে এবং জাতীয়তাবাদী শক্তি এবং সকল গণতান্ত্রিক শক্তির সাথে একাত্ম থেকে আপনারা সেই পরিবহন পরিচালনা করবেন। আমরা তার আপনাদের পাশে থেকে সব রকম সহায়তা করব। আমি নরসিংদী জেলার প্রশাসনকে ধন্যবাদ দেই এবং নরসিংদী জেলা বিশেষ করে মান্যবর জেলা প্রশাসন এবং মান্যবর পুলিশ সবাইকে ধন্যবাদ দেই। আর আমাদের মালিক সমিতির সমস্ত কার্যকর্তা তারা সব রকম সহযোগিতা করে আসছেন। কাজে আমি এই এখানে আজকের এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আমাদের এই কথাগুলি সাংবাদিক ভাই এবং পরিবহনের সাথে যারা সম্পৃক্ত বিভিন্ন কাউন্টারের সাথে আপনারা সকলে এই কথাগুলি আপনারা নরসিংদী জেলার সমস্ত পরিবহন মালিক সমিতিকে অবগত করবেন। এই কথা বলে এখানে যারা উপস্থিত হচ্ছেন বিশেষ করে সাংবাদিক ভাইরা এবং পরিবহন মালিক সমিতির সাথে যারা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বেলানগরের ক্যাম্পেইন আমি এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্যাম্পেইন ইটাখোলা করব, তারপরে শিবপুর করবো, মাদনা করবো, মাধবদী করবো। কাজে আপনারা সকলে এর সাথে